আজ 25শে আগস্ট মঙ্গলবার 2026 এইমাত্র পাওয়া আবহাওয়া অধিদপ্তর থেকে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। এবার বাংলার আকাশ থেকে কমতে শুরু করেছে নিম্নচাপের প্রভাব, তবে এখনও বঙ্গোপসাগর বেশ উত্তাল থাকায় সমুদ্র বন্দরগুলোতে অব্যাহত রয়েছে 3 নং সতর্ক সংকেত। উত্তরাঞ্চলে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। এমন পরিস্থিতি চলতে পারে আরও টানা 5 দিন পর্যন্ত। এছাড়াও দেশের উপরে সক্রিয় রয়েছে শক্তিশালী বৃষ্টিবলয়ের মেঘমালা, যার প্রভাবে আজ রাতের মধ্যেই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি জেলাতে শুরু হতে পারে মাঝারি থেকে ভারী বর্ষণ। আজ 25শে আগস্ট মঙ্গলবার এবং আগামীকাল 26শে আগস্ট বুধবার আগামী 24 থেকে 48 ঘন্টা কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে, কোন কোন অঞ্চলে হতে পারে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি, এ বিষয়ে কি বলছে আজকের আবহাওয়ার রিপোর্ট জানিয়ে দিব বিস্তারিত। সঙ্গেই থাকুন। আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার আপডেট খবর পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই দেশের উত্তরবঙ্গের জেলাগুলোতে সক্রিয় হয়ে উঠেছে শক্তিশালী বৃষ্টিবলয়, যার প্রভাবে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই এদিকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, ভারতের উত্তরবঙ্গ, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, আসাম, মেঘালয় অঞ্চলগুলোর আবহাওয়া গভীর মেঘমালায় ঢেকে গিয়েছে। সেই সাথে দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের চিটাগং, রওনছড়ি, রাজস্থলী, এদিকে দেখতে পাচ্ছি সাতকানিয়া, চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ অঞ্চলগুলোতেও ইতিমধ্যেই কোথাও কোথাও শুরু হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। এছাড়াও প্রিয় দর্শক, এখনও বঙ্গোপসাগর বেশ উত্তাল থাকায় সমুদ্র বন্দরগুলোতে অব্যাহত রয়েছে 3 নং সতর্ক সংকেত। মাছ ধরার নৌকা এবং ট্রলারসমূহকে এখনও দেওয়া হয়েছে সতর্কবার্তা। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি আজকে বিকেল 2টা অথবা 3টার মধ্যেই এদিকে শাহজেক, দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফাটিকছড়ি, রাঙামাটি, হাটহাজারি, বিলাইছড়ি, রাজস্থলী, রওনছড়ি, সাতকানিয়া, চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, চঙ্গলনিয়া, বেলোনিয়া, চৌমোহানি, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ভারতের আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা, এদিকে দেখতে পাচ্ছি কুমারঘাট, ধর্মনগর, শিলচর অঞ্চলগুলোতে কোথাও কোথাও সর্বোচ্চ 5 থেকে 7 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে এবং ঝড়ো দমকা হাওয়া প্রবাহিত হতে পারে। একই সাথে দেখতে পাবো বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোর আবহাওয়াও আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। 2-1টি অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও দেখতে পাবো সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, এদিকে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, কলাঘাট, খড়গপুর, চন্দননগর, আরামপুর, এদিকে দেখতে পারছি এদিকে আরামবাগ, এদিকে শান্তিপুর, দুর্গাপুর, বর্ধমান, বাঁকুড়া, কাটোয়া অঞ্চলগুলোতেও কোথাও কোথাও সর্বোচ্চ 5-7 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়া প্রিয় দর্শক, দেখতে পাবো বঙ্গোপসাগর উত্তাল থাকায় আগামীকাল বিকেল থেকে সন্ধ্যার মধ্যে সারা দেশের আকাশেই মৌসুমি বায়ু বেশ সক্রিয় থাকায় কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত শুরু হতে পারে। এছাড়াও প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি আগামীকাল মধ্যরাতের মধ্যেই সিলেট বিভাগের জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, নেত্রকোনা, ফুলপুর, নলিতাবাড়ি, এদিকে দেখতে পাচ্ছি কেন্দুয়া, ইতনা, বানিয়াচং, হবিগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলাউড়া, বড়লেখা, বালাগঞ্জ, জগন্নাথপুর, সিলেট, রংপুর বিভাগের পঞ্চগড়, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, জলঢাকা, শীতলকুচি, লালমনিরহাট, রংপুর, চিলমারি, চররাজিপুর, এদিকে পীরগঞ্জ, বিরামপুর, সৈয়দপুর, কাহারোল, রংপুর, এদিকে দিনাজপুর এই অঞ্চলগুলোতেও কোথাও কোথাও সর্বোচ্চ 9-10 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। ভারতের উত্তরবঙ্গ, পুরুলিয়া, আড়াইরা, এদিকে করণদিঘি, কৃষ্ণগঞ্জ, এদিকে ইসলামপুর, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, ধুবড়ী, অলিপুরদুয়ার,
এদিকে তোরা, শ্রীরামপুর, এদিকে দেখতে পাচ্ছি কক্সবাজার, এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও সর্বোচ্চ 10 থেকে 12 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। একই সাথে দেখতে পাবো দেশের দক্ষিণাঞ্চল বরিশাল, ভোলা, বোরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, হাতিয়া, মির্জাগঞ্জ, কাউখালী, জিয়ানগর, মাঠোবাড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া, এদিকে দেখতে পাচ্ছি শ্যামনগর, শ্রীকান্তপুর, মোংলা, বাগেরহাট, এদিকে চঙ্গলনিয়া, বেলোনিয়া, চৌমুহানি, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, মতিরহাট, এদিকে দেখতে পাচ্ছি এদিকে ফাটিকসারি, মানিকসারি, হাটহাজারি, চিটাগং, সাতকানিয়া, চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ অঞ্চলগুলোতেও কোথাও কোথাও সর্বোচ্চ 8 থেকে 10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এবং কোথাও কোথাও দমকা ঝড়ো হাওয়া প্রবাহিত হতে পারে। একই সাথে গৌরনদী, টুঙ্গিপাড়া, মাদারীপুর, শিবচর, এদিকে মুন্সিগঞ্জ, দোহার, এদিকে ঢাকা অঞ্চলগুলোতেও আবহাওয়া গভীর মেঘমালায় ঢেকে থাকতে পারে। এছাড়া প্রিয় দর্শক দেখতে পাবো আগামীকাল বুধবার 26শে আগস্ট সকালের মধ্যেও চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা অঞ্চলগুলোতে কোথাও কোথাও সর্বোচ্চ 8 থেকে 10 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোতেও কোথাও কোথাও সর্বোচ্চ 2 থেকে 3 মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও দেখতে পাবো ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগের আবহাওয়া গভীর মেঘমালায় ঢেকে থাকার পাশাপাশি সিলেট এবং রংপুর বিভাগের 2-1টি অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে আগামীকাল সকালের মধ্যেই। এছাড়াও আগামীকাল সকাল 10টা বা 11টার মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, রংপুর, পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, আসাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের আবহাওয়া গভীর মেঘমালায় ঢেকে যেতে পারে। আগামীকাল বিকাল 2টা অথবা 3টার মধ্যে আবারও দেশের দক্ষিণাঞ্চল চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, বর্ধমান, কাটুয়া, দুর্গাপুর, শান্তিপুর অঞ্চলগুলোতে কোথাও কোথাও 8 থেকে 10 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। বিকেল থেকে সন্ধ্যার মধ্যে সারা দেশের আবহাওয়া মেঘলা থাকতে পারে এবং সন্ধ্যা রাতের মধ্যে সিলেট, ময়মনসিংহ, রংপুর বিভাগের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা তৈরি করতে পারে। তো প্রিয় দর্শক, এই ছিল আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহের আবহাওয়ার পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার আপডেট খবর পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।